শুরু হয়েছে মাদ্রাসার নির্মাণ কাজ। প্রয়োজন 25 থেকে 30 লাখ টাকা। প্রাথমিকভাবে এলাকাবাসীর অর্থায়নও শুরু হলেও দেশ ও প্রবাসীদের সাহায্য চেয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। স্ক্রিনে দেখানো বিকাশ নম্বরে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাতে পারেন। এক একটি পিলার নির্মাণে খরচ হবে প্রায় 30,000 টাকা। কেউ চাইলে একটি পিলার, 1000 ইট কিংবা এক বস্তা সিমেন্ট ও রড দিয়ে মাদ্রাসার উন্নয়ন কাজে এগিয়ে আসতে পারেন। মহান আল্লাহ এসব দান সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছে শ্রীকৃষ্ণপুর গহেরপুরে। এটি পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গহেরপুর গ্রাম। গহেরপুর গ্রামবাসীর প্রত্যাশা, অনেক দিনের স্বপ্ন, তারা একটি ফুরকানিয়া মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা নির্মাণ করবেন। এই মাদ্রাসাটা মূলত কাজ শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন যে গ্রামের উৎসব মুখর মানুষ, আনন্দমুখর পরিবেশে মূলত তাদের এই কার্যক্রম শুরু করেছেন, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। ভিত্তিপ্রস্তর স্থাপন চলছে, বিশাল কর্মযজ্ঞ। এটি মাদ্রাসার কাজ চলছে। এটি মূলত হাফেজিয়া, একই সঙ্গে ফুরকানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষজন, গ্রামের সবাই মূলত এখানে নিজ উদ্যোগে বিনা বেতনে তারা মূলত এখানে কাজ করছেন। এই মুহূর্তে 18টি পিলার নির্মাণের কাজ চলছে। ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা দান করতে চান তারা এই মাদ্রাসায় দান করতে পারেন। এই মুহূর্তে এখানে এই মাদ্রাসার সভাপতি রয়েছেন, সেক্রেটারি রয়েছেন। আগে মিস্ত্রির কাছে জানবো যে ভাই এখন পর্যন্ত কয়টা পিলার নির্মাণের কাজ চলছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন পর্যন্ত 18টা পিলারের নির্মাণ কাজ চলছে। আচ্ছা, সম্ভাব্য খরচটা কিরকম? সম্ভব এক একটা পিলারে মোটামুটি 30,000 টাকা খরচ আসবে। এক একটা পিলার নির্মাণ করতে 30,000 টাকা খরচ 30,000 হবে। টাকা খরচ আসবে। আচ্ছা, সব মিলে কত হতে পারে? সব মিলে আপনার পিলারে খরচ আসবে 5.5 লাখ টাকার মতো। আচ্ছা, পিলারে 5.5 লাখ টাকা এবং বাউন্ডারি এবং ছাদ সব মিলে এই মাদ্রাসাটা দুইটা রুম বানাতে কত টাকা লাগবে? মোটামুটি আপনার ছাদে খরচ আসবে প্রায় 8 লাখ টাকা। আচ্ছা, আর আবার ওদিকে মোটামুটি আপনার 1,05,000 টাকা, সব মিলে 20 লাখ টাকার মতো হবে। 22 লাখ টাকার মতো লাগবে। 22 লাখ টাকা। তাহলে তো মিস্ত্রি খরচ আছে, মিস্ত্রি খরচ দিয়ে মিস্ত্রি খরচ ধরে 22 থেকে 23 লাখ টাকা আসতে পারে। 23 লাখ টাকা লাগবে। এখানে একজন ওয়ার্ড সদস্য রয়েছেন এই এলাকার মানুষ, জনাব ইস্তাব আলী। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে মাদ্রাসা নির্মাণ করছেন, বিপুল অঙ্কের টাকা ব্যয়, কিভাবে শুরু করেছেন? শূন্য থেকে তো মনে হয় শুরু হয়। একবারে শূন্য থেকে, মানে একবারে শূন্য হাতে শুরু হয়েছে। আমরা এখন জনগণের মানুষের কাছে হাত পাচ্ছি, মানুষের সহযোগিতায়, মানুষের সাহায্য সহানুভূতির উপরে আমরা এটা নির্মাণ শুরু করেছি। বিশাল কাজ। আমরা চাই সকলের কাছে এটা যেন সবাই নজর দেয়। আমরা এই আশাবাদ নিয়েই আমরা কিন্তু কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ দিনী প্রতিষ্ঠান যেহেতু, এগুলো থেমে থাকবে না। আমরা প্রত্যাশা করব যে আপনারা সাহায্য করবেন। মাদ্রাসার হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কবে থেকে কাজ শুরু করছেন? কাজ শুরু করছে কয়েকদিন আগে, কিন্তু বৃষ্টির জন্য একটু বৃষ্টির জন্য থমকে গেছে। আজ থেকে আবার নতুন করে ঢালাই শুরু হবে। ঢালাই শুরু হবে। মাদ্রাসার সম্মানিত সভাপতি রয়েছেন ভাই, আসসালামু আলাইকুম। কিছু বলবেন দেশবাসীকে? দেশবাসীকে মাদ্রাসায় সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। অনেক টাকা এখানে ব্যয় হবে, প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা। তো দেশবাসীর কাছে অনুরোধ যে যেভাবে পারেন সহযোগিতা করবেন। আচ্ছা, মাদ্রাসার একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বলেন, যে নাম্বারে টাকা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার 01722676596। এই যে স্ক্রিনে দেখানো নাম্বার, এই নাম্বারে আপনারা আপনাদের সাধ্যমতো দেশ এবং প্রবাস থেকে সাহায্য পাঠাতে পারবেন। এই মাদ্রাসার সম্মানিত হুজুর, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, দেশবাসীকে কিছু বলবেন, দেশ এবং প্রবাসীদের বিশেষ করে? জি, দেশবাসী এবং দেশের বাইরে যারা আছে প্রবাসী ভাইদেরকে আমি বলতে চাই যে এমন একটি গ্রামে আমাদের প্রায় 1,500 সংখ্যা লোক আছে, তাদের ছেলেগুলো দিনী শিক্ষা থেকে মাহরুম হতেছে। আশপাশ বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু এই গ্রামে একটা দিনী প্রতিষ্ঠান না থাকার কারণে তারা দিনী শিক্ষা থেকে মাহরুম হচ্ছে। আলহামদুলিল্লাহ, গ্রামবাসীর উদ্যোগে একটি প্রতিষ্ঠান হয়েছে, আলহামদুলিল্লাহ জায়গা পেয়েছে। আজকে পিলারের কাজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে পর্যন্ত কাজে এসেছি আমাদের আর্থিক গ্রামবাসীর সহযোগিতামূল্যে এসেছি। আমরা সামনে আগাতে চাই। আমি দেশের সমস্ত মুসলিম ভাইদেরকে বলছি এবং প্রবাসী ভাইদের বলতেছি, যারা যে স্থান থেকে আছেন এই দিনই কাজের জন্যে, একমাত্র একটা আল্লাহ তাআলার কাছে দোয়া চাই যে আপনারা দোয়া করবেন। আর যার যার স্থান থেকে আপনারা আপনাদের সদকায়ে জারিয়া, ফেতরা, জাকাত যেগুলো হয় আপনারা এই প্রতিষ্ঠানে এই অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দিবেন। আমি সকলকে বলে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকদিন আগেই মূলত কাজটা শুরু হয়েছে। বৃষ্টির জন্য এখানে কিছু মাটি জমে গেছে, এগুলো আবার নতুন করে ফেলে দেওয়া হচ্ছে। মাদ্রাসার পিলারের কাজ শুরু করেছি। তো যার যার সমর্থন আছে যতটুক, তারা একটু সহযোগিতা করবেন, এটাই আমাদের কামনা। আমরা শ্রীকৃষ্ণপুর গহেরপুর ফুরকানিয়া মাদ্রাসার কাজ শুরু করেছি।
ইনশাল্লাহ দোয়া করবেন এবং যার যতটুকু সামর্থ্য আমাদের সহযোগিতা করবেন। কেউ ইচ্ছা করলে দিতে পারবেন। হ্যাঁ, আমাদের শ্রীকৃষ্ণপুর গহিরপুর ফুরকানিয়া মাদ্রাসার বিশাল কাজ আরম্ভ হয়েছে, এতে ব্যয়বহুল খরচ আছে। আপনার দেশবাসীর কাছে আমি আবেদন জানাচ্ছি, আপনার যা কিছু পারেন আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে আসলে ঢালাইয়ের কাজ অলরেডি রদ বাঁধতে শুরু করেছে। এভাবেই এই শ্রীকৃষ্ণপুর ফুরকানিয়া মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসার কাজ চলমান রয়েছে। যেমনটি মাদ্রাসার শিক্ষক, এলাকার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষ আসলে এখানে নিরলসভাবে শ্রম দিচ্ছেন। তাদের সকলের একটা উদ্দেশ্য, এই এলাকায় এরকম একটি দ্বীনি প্রতিষ্ঠান সগর্বে মাথা উঁচু করে দাঁড়াবে এবং এটা নির্মাণের জন্য আপনারা দেশ এবং প্রবাস থেকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য পাঠাবেন, দান পাঠাবেন। আপনাদের দান সাদগায়ে জারিয়া হিসেবে এই মাদ্রাসায় যারা শিক্ষার্থী আসবে, এই মাদ্রাসায় যারা পড়ালেখা করবে, সেই মাধ্যমে আপনাদের এই সাদগায়ে জারিয়া অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।